৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণে কুচকাওয়াজ ও বিউগলের সুরে সম্মান জানাবে তিন বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করছে একদল শ্রমিক। বিগত 15 দিন থেকে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজাইতেছি এবং আপনার কেসি দিয়ে গাছ সাইজ করতেছি, পানি দিয়ে পরিষ্কার করতেছি, রং করতেছি, বিভিন্ন কাজ করতেছি। আমরা যেভাবে সুন্দর হয় সেভাবে সাজাই কাজে আমরা রঙের কাজ করছি, বিভিন্ন আইটেমের কাজ এখানে আমরা করি। শহীদদের উদ্দেশ্যে সবাই আসবে, এসে এখানে শ্রদ্ধা জানাবে, এই জন্য আর কি আমাদের আলোকসজ্জার কাজ করা আর কি। আর এখানে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে কাজ করি। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সৌধ মিনার, শহীদ বেদি থেকে মূল ফটক পর্যন্ত হেরিংবন্ড পাথরে সেজে উঠেছে। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি নেওয়া হয়েছে গোয়েন্দা নজরদারি। সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 26 মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জনসাধারণের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। তবে নিরাপত্তাজনিত কারণে প্রাথমিকভাবে স্মৃতিসৌধ এলাকা প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।